সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা। বর্তমানে কিন্তু বন্ধ্যাত্ব ক্রমশই দিন দিন বেড়ে চলেছে। এ ধরনের সমস্যা হলে আমরা কি করব, কার কাছে যাব, আমাদের করণীয় কি এবং কি ধরনের চিকিৎসা হতে পারে, বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইভা রানী নন্দী, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং আইভিএফ বিশেষজ্ঞ। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আজকে আমরা কথা বলবো বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা নিয়ে। ম্যাডাম, আমি যেমনটি শুরুতে বলছিলাম যে বর্তমানে কিন্তু বন্ধ্যাত্বের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। আগে আমরা যে কয়জন দেখতাম তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখন তার পরিমাণটা অনেক বেশি। তো ম্যাডাম, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, কিংবা তারা কি করবেন, চিকিৎসা কি হতে পারে? আচ্ছা, বন্ধ্যাত্ব আসলেই যেটা যে এখন দিন দিন বন্ধ্যাত্ব পরিমাণটা পুরো বিশ্বতেই বেড়ে যাচ্ছে, ওয়ার্ল্ডেই বেড়ে যাচ্ছে। সাথে সাথে আমাদের দেশও এখান থেকে রক্ষা পাচ্ছে না, বাংলাদেশেও এর হার অনেক বেড়ে গেছে। তো বন্ধ্যাত্বর চিকিৎসা শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে তাদের কারণ খুঁজে বের করতে হবে। যেখানে আমরা বলে থাকি যে 50% ক্ষেত্রে হচ্ছে নারীদের জন্য হতে পারে বন্ধ্যাত্ব, আবার 50% ক্ষেত্রে পুরুষদের সমস্যা থাকতে পারে। তো চিকিৎসা শুরু করলে আমরা তখন দুজনকেই কিছু পরীক্ষা করে নেই যে কোথায় সমস্যা সেটা খুঁজে নিব। এখন যেই সমস্যাটা আমরা পাবো আসলে সেখানেই আমাদের চিকিৎসাটা দিতে হবে সেভাবেই। তো তার মধ্যে যেমন অন্যতম হচ্ছে কি যে সবচেয়ে বেশি আমরা পাই যেটা মেয়েদের যে সমস্যাগুলো, সেটার মধ্যে হচ্ছে যে ওভুলেশন হচ্ছে না, দ্যাট মিনস ডিম আসছে না। মাসে মাসে আমাদের সাধারণত যেটা হয় যে প্রতি মাসে একটা করে ডিম আসবে, সেখান থেকেই হচ্ছে কনসিভ বাচ্চা হবে। তো এখন যখন আমরা ধরতে পারি যে তার ডিম আসছে না, সেই পরীক্ষাগুলো করার পরে তখন আমরা ওখানে ডিম আসার জন্য আমাদের কিছু চিকিৎসা ব্যবস্থা আছে। যেমন হচ্ছে কি আমরা কিছু মুখে ওষুধ দিতে পারি, যেখানে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ বলি আমরা। এটা মুখে হতে পারে, আবার ইনজেকশনও আছে, যার যেরকমভাবে লাগবে বা হচ্ছে দিয়ে আমাদের আবার এটার পরীক্ষাও করা হয় যে হচ্ছে তার ওভুলেশন হচ্ছে কি না সেটা। তো নেক্সট হচ্ছে যে এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাকসেস হয়ে যাই যে হচ্ছে ওভুলেশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা যখন ওষুধটা দিচ্ছি, ডিম আসলো, আমরা পরীক্ষা করে দেখলাম এবং তখন তাদেরকে সময়টা আমরা শিখিয়ে দিই যে এভাবে মেলামেশা করতে হবে, সেভাবে চললে তখন তাদের কনসিভ হয়ে যায়। তো কিছু পার্সন ক্ষেত্রে হচ্ছে কিছু পার্সেন্টেজ হচ্ছে এখানে ফেল হয়ে যায় যে হচ্ছে না। তো তার পরবর্তীতে তখন আমরা খুঁজি যে আর কোথায় অসুবিধা আছে। এখন তাহলে যদি বলি যে ট্রিটমেন্টগুলো চিকিৎসা ব্যবস্থা কি আছে, তাহলে বলতে গেলে হচ্ছে কিছু ওষুধ, মুখে ওষুধ বা ইনজেকশন। আর এখানে ফেল করলে তখন আমরা হচ্ছে চলে যাব তাদের পরবর্তী চিকিৎসা, যেটাকে আমরা আইইউআই বলি, সেই চিকিৎসাতে। যখন যদি আইইউআই আমরা কখনো 3 সাইকেল 4 সাইকেল বা হচ্ছে 6 সাইকেল পর্যন্ত করি, এর বেশিও করা যায় কখনো কখনো, সেটা বুঝে, কারণ বুঝে কার জন্য দরকার কিভাবে। তো এরপরে যদি আমরা আইইউআইতে বাকি অংশ যেটা ছিল আমাদের সেটার অনেকটাই হয়ে যায়, তারপরে যদি আমরা ফেল করি তখন আমরা যাই টেস্ট টিউব পদ্ধতিতে। আর টেস্ট টিউব পদ্ধতি হচ্ছে যেটা আইভিএফ বলি আমরা। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে 100 জনে 10 জনের মাত্র হচ্ছে টেস্ট টিউব পদ্ধতি লাগে আসলে। তো যদি লাগে তখন হচ্ছে সেই আমাদের টেস্ট টিউব চিকিৎসা যেতে হবে। আর এই পুরো চিকিৎসা পদ্ধতি শুরুতে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনকেই তাদের যে প্রাথমিক কোনো অবস্থায় কোনো সমস্যা আছে কিনা সেটাকেও কিন্তু তাদের ইমপ্রুভ করতে হবে। যেমন তাদের লাইফস্টাইল, যদি তাদের ওজন বেশি থাকে সেটাকে ঠিক করতে হবে, তাদের কোনো হরমোনাল প্রবলেম থাকলে সেটাকে ঠিক করতে হবে। তারপরে আমরা হলো অ্যাকচুয়ালি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সেখানে যাব। যদি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে সেগুলোকে আগে ঠিক করে তারপরে আমরা প্রসিডিওরে যাব। ম্যাডাম, কিছু প্রসিডিওর আপনি বলছিলেন যে আইইউআই, তারপর আইভিএফ, ম্যাডাম যদি একটু আমাদেরকে বলতেন যে বিষয়গুলো কি? আচ্ছা, এখানে আইইউআই যেটাকে আমরা বলি যেমন ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এখানে করা হয় কি যে স্ত্রীকে আমরা ওষুধ দেই যেটা ডিম আসার জন্য, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, সেটা দেওয়ার পরে তখন আমরা হচ্ছে নির্দিষ্ট ডেতে 10, 11 বা 12 এরকম সময়গুলোতে আমরা আলট্রাসোনোগ্রাফি টিভিএসের মাধ্যমে দেখি ডিম আসলো কিনা। তারপরে সেই ডিম পরিস্ফুটনের জন্য একটা ইনজেকশন দিয়ে থাকি। এর পরবর্তীতে যেদিন আমরা সময়টা ঠিক করে দেই, যেদিন আইইউআই করব সেদিন স্বামী ল্যাবে এসে তার হচ্ছে সিমেন্টটা দিবেন। তখন ওটাকে ল্যাবে কিছুটা প্রসেস করে সবচেয়ে ভালো গুণসম্মত যেগুলো থাকে সেগুলোকে স্ত্রীর জরায়ুর ভিতরে দিয়ে দেওয়া হয়। এটা হলো আইইউআই।
এখন আইইউআই আসলে কখন লাগে, যেটা হয় আমরা যখন ওই যে আগের পদ্ধতিগুলো বললাম যে ওষুধ দেই, মুখে ওষুধ বা ইনজেকশন, এগুলো তারপরেও যদি আমরা ফেল করি তখন আইইউআই পদ্ধতিতে যাই। তারপরে এটাও যদি আমাদের তখন ফেল হয় কিংবা কাজ না করে তখন আমরা আইভিএফে চলে যাই। তো ম্যাডাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হাজব্যান্ড, অনেকের স্বামী তো দেশের বাইরে থাকেন, তো তখন সেক্ষেত্রে তারা কি করবেন? হ্যাঁ, এটা আসলে একটা মানে আমাদের মেজর প্রবলেম বলা যায় যে অনেক কাপলের আছে যে বিয়ের পরে হয়তো 1 মাস 2 মাস বা 3 মাস হাইস থেকে তারা দূরে চলে গেছে বিদেশে, 5 বছর পরে, কখনো 2 বছর পরে আসছে। তো সেক্ষেত্রে আসলে হয়তো ওনারা একসাথে থাকলে ন্যাচারালি হয়ে যেত নর্মালি, কিন্তু হচ্ছে না। এবং আবার যখন আসছে তখন ওইরকম 2 মাস 3 মাস থেকে চলে যাচ্ছে। কখনো কেউ কেউ এমন আসে যে শুধু 15 দিনের জন্য আসছে। তো এইসব ক্ষেত্রগুলোতে আসলে তারা আসলে আমরা সেক্ষেত্রে প্রথমেই সব পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিই এবং ওই কারণটা খোঁজার চেষ্টা করি। তো নেক্সট হচ্ছে যে কারণ অনুযায়ী যেটা মানে চিকিৎসা দিতে হবে সেটা শুরু করি। এখন সেই শুরুর চিকিৎসা যেমন হচ্ছে আমরা যখন দুজনেই আমাদেরকে ভালো সময় দিতে পারে তখন ধাপে ধাপে আগাচ্ছি, কিন্তু এখানে আমাদেরকে তখন হচ্ছে ধাপ হয়তো না ঠিক মানে রেখেই আগেই পরে ট্রিটমেন্টটা করে ফেলতে হয়। যেমন সেক্ষেত্রে অল্প সময়ে যদি যায় তখন আমরা ওষুধ দেওয়ার পাশাপাশি আইইউআই করে দিই। আবার কোনো ক্ষেত্রে যাদের হচ্ছে খুব বেশি সমস্যা বা কিছু সমস্যাও এর সাথে ধরা পড়ে তখন টেস্ট টিউব পদ্ধতিতেও তারা চাইলে যেতে পারে। আচ্ছা ম্যাডাম, আপনি যে প্রসিডিওরগুলোর কথা বললেন, তো এগুলো কি আমাদের দেশে করা সম্ভব? হ্যাঁ, এখন আমাদের যে বন্ধ্যাত্বের চিকিৎসার সবগুলো ধাপ বাংলাদেশে হয়। মানে প্রথমে ওষুধ থেকে শুরু করে আইইউআই, আইভিএফ সবগুলো ধাপই আমাদের দেশে বাংলাদেশে বর্তমানে হচ্ছে। তো ম্যাডাম, দর্শকদের কিন্তু একটি সাধারণ প্রশ্ন সবসময়ই থাকেন যে ওনাদের কাছে মনে হয় যে বন্ধ্যাত্ব মানেই হচ্ছে, বন্ধ্যাত্বের চিকিৎসা মানেই সেটা অনেক খরচের ব্যাপার এবং সবাই কিন্তু দেখা যায় যে সেই ক্ষমতা থাকে না। তো ম্যাডাম আসলে কি বিষয়টা তাই? আচ্ছা, এখন খরচের ব্যাপার বললে যখন আমরা শেষ ধাপে চলে যাই আইভিএফ বা টেস্ট টিউবে তখন আসলেই একটা খরচের বিষয়। আর তার আগে যখন আমরা যদি বলি যে প্রাথমিক চিকিৎসার মতো যে মুখের যে ওষুধ, ওভুলেশনের ওষুধ দিই আমরা, সেই ওষুধগুলো বা হচ্ছে আইইউআই পদ্ধতি পর্যন্ত এখানে অনেক বেশি খরচ হয় না। তো আইইউআই যেটা করা হয়ে থাকে সেটা বাংলাদেশে মোটামুটি হচ্ছে সবগুলো যেই সেন্টারগুলো সেখানেই হচ্ছে হাইয়েস্ট হলো 18 থেকে 20,000 টাকার মধ্যে সাধারণত হয়ে যায়। আর কিন্তু যখন টেস্ট টিউব পদ্ধতির প্রয়োজন হয় তখন আসলেই খরচ বেড়ে যেতে পারে। হ্যাঁ, তখন কোনো সেন্টারে 3 লাখ 4 লাখ এরকম খরচ হচ্ছে। তবে আশার আলো আছে, যেটা হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশে 2টো সেন্টার আছে যেখানে কম খরচে হচ্ছে। একটি হচ্ছে যে ঢাকা মেডিকেলে, যেখানে অনেক কম খরচেই হচ্ছে, ওখানের ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট আছে সেখানে। আরেকটি হচ্ছে হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা সেখানে হচ্ছে। তো এখানে প্রাইভেটের চেয়ে কম খরচে হচ্ছে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে জানাই। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা নিয়ে। বর্তমানে কিন্তু বন্ধ্যাত্ব খুব গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে চলে গিয়েছে। আশা করব দর্শক, আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে লজ্জা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।